আজকে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতে করতে ভিডিওটা শুরু করে দিলাম। প্রিয় ভাই বোন বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম এবং আদাব। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আর ভালোবাসায় আল্লাহর অশেষ রহমতে শুকর আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রথমেই বলে নিচ্ছি, প্রিয় ভাই বোন বন্ধুরা যারা আমাকে দেখছেন বা শুনছেন সবার কাছে বিনীত অনুরোধ থাকবে, অবশ্যই অবশ্যই লাইক করবেন। কেউ যদি আমার চ্যানেলে নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই কমিউনিটিতে লেটার রাখবেন। অনেকেই যুক্ত হচ্ছেন, আবার অনেক সাবস্ক্রাইব কাটা পড়ে যাচ্ছে একটা দুইটা করে করে। তো জানি না আমার আমার সাথে যা হচ্ছে আপনাদের সাথে তা হচ্ছে কি না। যদি কারো সাবস্ক্রাইব কেটে যে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমার মনটা খুব বেশি খারাপ হবে না। একটা সাবস্ক্রাইব বাড়লে যত বেশি আনন্দ হয়, সাবস্ক্রাইব কেটে গেলে তার 4 ডবল কষ্ট হয়, তাই না বলেন? আর এই যে দেখেন পাখিরা কি সুন্দর ভালোবাসাবাসি করছে, রান্না বান্না করতে করতে এত সুন্দর দৃশ্য দেখছি, মনটা ভালো হয়ে গেছে। আর অনেক জনম পর এক কড়াই আলু ভাজি বসাই দিয়েছি সকালবেলা, এটা রুটি খাওয়ার জন্য। রুটি বানানো তারপর রুটি ভাজা এগুলা দেখানো হয় না আসলে, তাড়াহুড়া বেজে যায়, কারণ আমি খুব বেশি সকাল সকাল নাস্তা বানাতে আসি না, একটু বেলা করেই আসি আর কি। আর এখন চলে আসলাম দুপুরে রান্না বান্না করার জন্য। এখানে আজকে অল্প করে একটু বিফ নিয়েছি, অল্প করে 2টা আলু দিয়ে মেয়েটার জন্য রান্না করব। সে আমাকে বলছিল যে প্রেসার কুকারে বিফ রান্না করলে ওনার খেতে নাকি খুব বেশি ভালো লাগে, মানে ওই যে অনেক বেশি নরম হয়ে যায়, সেটা সে আবার খুব বেশি পছন্দ করে। কিন্তু আমার আবার অতিরিক্ত নরম মাংস একদম ভালো লাগে না। তাছাড়া আমি খুব একটা বিফ খাই না, কোনোটাই খাই না, অবশ্য মুরগিও খুব একটা খাই না। 1 পিস বড় জোর। আর আলুগুলা একটু হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তারপর এখানে পরিমাণ মতো পেঁয়াজ, তারপর তেজপাতা, এলাচ, দারচিনি এগুলা দিয়ে দিয়েছি। এখন কি করতে হবে, এখন এই পেঁয়াজটাকে একদম বাদামি কালার করে ফেলতে হবে। বাদামি কালার করলে বিফ রান্নার কালারটা অনেক বেশি সুন্দর হয়। তারপর দেখেন মশলাটা দেওয়া, আর কি দেখাবো, আমরা সবাই সবার টেস্ট অনুযায়ী যাবতীয় মশলা দিয়ে থাকি, তাই না বলেন? আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে লবণ, সব উপকরণ একসঙ্গে দিয়ে খুব ভালো করে কড়াইয়ের মধ্যে আমি এটা কষাই নিচ্ছি। এখন কি করব, এই যে প্রেসার কুকারে মাংসটা নিয়ে নিয়েছি, এখন এই মশলাটা আমি এই মাংসর সাথে মিশাই দিব। ওই যে খালি কড়াই দেখালাম, সম্পূর্ণ মশলাটা এটার মধ্যে ঢেলে দিয়েছি। আমার কাছে মশলাটা খুব ভালো করে কষাই নিয়ে রান্না করলে খুব ভালো লাগে আসলে, মেখে চোখে রান্না করলেও ভালো লাগে। আমি সবভাবেই রান্না করি, এক এক সময় এক এক রকমভাবে আর কি। আর একইভাবে রান্না করলে খেতে কিন্তু সব সময় ভালো লাগে না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে বিফটা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে। তো ভেজে রাখা যে আলু আছে সেটা আবার এখন দিয়ে দিলাম। নাড়াচাড়া করে পরিমাণ মতো 1 কাপ পানি দিয়ে আমি প্রেসার কুকারটা লাগিয়ে দিয়েছিলাম। তারপর নামানোর আগে জিরার গুঁড়া দিয়েছিলাম, মানে যাবতীয় যা যা আছে মাংস রান্নার ক্ষেত্রে তাই তাই করেছিলাম। আর এই যে দেখেন মাংস রান্নাটা হয়ে গেছে। বিস্তারিত আর কি দেখাবো, রান্না বান্না আমরা সবাই সবার মতো করে থাকি। ইদানিং ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না, সে কারণে প্রতিদিন ভিডিও দিচ্ছি না 2-4 দিন থেকে আর কি। আর মুখে মনে হয়, বিশ্বাস করেন একদম কথা আসে না, ভয়েস কি দিব, অনেক বেশি কষ্ট লাগে। ভিডিও তাও একটু কষ্টসৃষ্ট করে নেই, কিন্তু যখন ভয়েস দিতে বসি মনে হয় এখনই
কান্না চলে আসবে। আর এই ভয়েসটা দেওয়ার জন্য এই ভিডিও প্রতিদিন দেওয়া হয় না, নতুবা প্রতিদিন যে রান্না বান্না করছি সেগুলো তো একটু একটু করে ভিডিও রাখি। আর এই যে দেখেন, কষ্টের কথা বলতে বলতে বিফ রান্নাটা কিন্তু হয়ে গেছে। দেখতে কি পরিমাণ সুন্দর হয়েছে দেখেন। আমি আসলে মেয়ের জন্য বাড়াবাড়ি করছি, বাড়তে বাড়তে এত বেশি বাড়াবাড়ি করে ফেলেছি, মনে হচ্ছে বাটি উপচিয়ে নিচনের দিকে পড়ে যাবে। তো শুধু মাংস দিয়ে তো আর খাওয়া হবে না, গতকালকের কি যেন আছে। তারপর কি করলাম জানেন, ঝটপট একটু ডাল ধুয়ে নিলাম, মশারির ডাল। তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব, তারপর লবণ, সব কিছু একসঙ্গে দিয়ে মেখে জুখে একটা ডাল বসায় দিলাম। নামানোর আগে কি করব, কয়েক টুকরা আম দিয়ে নামিয়ে নিব। এই ডালটাকে আমরা ঘন ডালও বলতে পারি, পাতুরি ডালও বলতে পারি। এই দেখেন, চোখের পলকে ডাল রান্নাটা হয়ে গেছে। খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু ভয়েস দিচ্ছি, সে কারণে বলতে পারছি। এত বেশি মজা হয়েছিল ডালটা, মানে আমের ফ্লেভারটা এত বেশি সুন্দর লাগছিল, এজন্য ভাবলাম আপনাদের সাথে একটু নাড়াচাড়া করে দেখাই। ডাল দিয়ে এরকম ঘন করে আম দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, যাদের খাবারে একদম রুচি নাই তাদেরও মানে রুচি চলে আসবে। তো যাই হোক, ডাল রান্না তো দেখানো হয়ে গেল। তো এই মাংস ডাল আমরা কি দিয়ে খাবো বলেন তো? আমরা ভাত দিয়ে খাবো। আমরা কি করি, কি রান্না করলাম সেটা দেখাই, কিন্তু ভাত রান্নাটা দেখাতে কিন্তু ভুলে যাই। আর আমার বেশ কয়েকটা মাটির সরা আছে। মাটির সরা কেন ব্যবহার করি জানেন? সিলভারের সরা হাতে লেগে লেগে হাত পুড়ে সারে সর্বনাশ হয়ে গেছে। হাতগুলা যদি দেখাতে পারতাম। আর এই যে দেখেন, পেঁপে গাছটা দেখতে কি সুন্দর লাগছে। তারপর রান্না বান্না কাজকর্ম করতে করতে অনেক বেশি ক্ষুধা পেয়ে গেছে। তালের আটি, এটা তো আমার অনেক বেশি পছন্দের। আমি আসলে সব ফল ফলাদি অনেক বেশি পছন্দ করে খাই। তালের আটিটার কিন্তু বিশেষ কোনো টেস্ট নাই, তারপরও খেতে যেন কেন এত মজা লাগে বিষয়টা জানি না। তো আমি বেশিরভাগ খেয়েছিলাম। তারপর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, সেদিন যে দেখিয়েছিলাম আমের চাটনি বানানো, সেটা ফাইনাল লুকটা কেমন হয়েছে সেটা একটু শেয়ার করলাম। এটা কিন্তু আমি আরও চিনি ব্যবহার করেছি, আর একটু গরম মশলার গুঁড়া দিয়েছি, জাল করে একদম লাল টকটকে বানিয়ে ফেলেছিলাম। জীবন অতিষ্ঠ করে ফেলেছে। হঠাৎ করেই দেখলাম এখন বিকেলবেলা এলোমেলো বাতাস ছেড়েছে, মনে হচ্ছে ঘূর্ণিঝড় হচ্ছে কোথাও। আর মিষ্টি আলুটা সিদ্ধ দিয়েছিলাম, কিন্তু একটু লবণ দিতে ভুলে গিয়েছিলাম, সে কারণে চলে আসলাম একটু লবণ দেওয়ার জন্য। মিষ্টি আলুর মধ্যে একটু লবণ দিলে মিষ্টিটা বোধ হয় ব্যালেন্স করে, বা বেশি বেশি ভালো লাগে আর কি, খেয়ে তৃপ্তি লাগে। তো যাই হোক, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। যারা একদম নতুন রাঁধুনি, মিষ্টি আলু কীভাবে সিদ্ধ করতে হয় ইদানিং তো অনেক বেশি বেশি গরম যাচ্ছে, ভয়েস দেওয়ার সময় ফ্যানটা অন রেখেই ভয়েস দিতে হচ্ছে, সে কারণে ফ্যাশ ফ্যাশ একটা সাউন্ড থাকতে পারে। সবাই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। প্রিয় ভাই বোন বন্ধুরা, আমি সব সময় বলে থাকি, আমি সব ফল ফলাদি এবং সব খাবার কম বেশি খেয়ে থাকি, আমার কাছে খুব বেশি ভালো লাগে। মিষ্টি আলু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। আমি তো মিষ্টি আলু খাচ্ছিলাম, হঠাৎ করে দেখলাম যে বাহির থেকে অনেক বিকট আকারে শব্দ হচ্ছে। দৌড়ে জানালার কাছে এসে দেখি ওই যে যেখানে ময়লা ফেলানো হয় সেখানে আগুন ধরায় দিয়েছে। একই তো এত এত গরম, তার মধ্যে এত আগুন জ্বলছে, দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি। মনে হচ্ছিল ওই যে কোন কোন দেশে দাবানল হচ্ছে ওরকমটা আর কি। আর প্রচুর বাতাস হচ্ছিল, বাতাসে আগুন কিন্তু ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো যাই হোক, আমার আজকের ব্লগ ভিডিও কার কাছে কেমন লাগলো জানাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।